আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি ওসিডি নিয়ে যারা ভুগছেন তারা প্লিজ আর মন খারাপ করে থাকবেন না। আপনাদের জন্য রয়েছে সুখবর। তো আমি অ্যাংজাইটি ওসিডি নিয়ে আলোচনা করবো বিরুতে। তো তার আগে আমি দেখিনি আমি আজকে খুব সুন্দর জায়গায় আসি। প্রতিনিয়ত আসি আমি এখানে, আপনাদেরকে দেখাচ্ছি আর কি। খুবই সুন্দর একটা ঈদগাহ ময়দান। তো সেখানে বসে বসে আপনাদের সাথে গল্প করবো এবং এই রোগ থেকে কীভাবে বের হবেন ওটার সমাধান বলবো আর কি। তো প্রথমে বলি যে আল্লাহ আমাদেরকে, সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু ভালো রেখেছি ততটুকু আমাদেরকে হ্যাপি থাকতে হবে। অ্যাংজাইটি মূলত একটি সাময়িক সময়ের একটি যন্ত্রণাদায়ক রোগ। এই রোগ থেকে সবাই সুস্থ হয়। যারা বলছেন আমি সুস্থ হব না সেও সুস্থ হবে, আর যারা বলছেন যে আমরা সুস্থ হব বা আমি সুস্থ হয়ে যাব তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবে আর কি। তো কথা হচ্ছে কি, আমিও তো এক সময় এই রোগের রোগী ছিলাম। তো কীভাবে সুস্থ হলাম, আপনারা তো সুস্থ হওয়ার জন্য একবারে খামাখা মানে তাড়াহুড়া করছেন আর কি। এটার কোনো কারণই নাই। আপনারা যত তাড়াহুড়া করবেন তত মনে করেন যে এই রোগের মধ্যে আরও ডুবে থাকবেন। ধরেন এখন আপনারা 50% সুস্থ আছেন, আপনারা তাড়াহুড়ো করবেন 45% আসবেন, আরও তাড়াহুড়ো করবেন 40% আসবেন। আর সুস্থ হবেন কীভাবে, আপনাদের পার্সেন্টেজ বাড়বে কীভাবে, সেটা হচ্ছে কি মেনে নিলে এবং রুটিন এবং পজিটিভ চিন্তা করলে। আপনারা যদি 1% ভালো থাকেন, ওই 1% নিয়ে আপনাদেরকে থাকতে হবে। ওই 1% থেকে ইনশাল্লাহ একদিন 100% চলে যাবে। তবে একটু একটু করে তাড়াহুড়া করা যাবে না। তো রোগের মধ্যে এক একজনের এক ধরনের চিন্তা আসে। কারো মৃত্যু ভয়, কারো দূরে যেতে ভয়, বা কারো ভবিষ্যতে ভালো একটা চাকরি না না পাওয়ার একটা ভয়, কেরিয়ার নিয়ে ভয়। এক একজনের এক এক ধরনের চিন্তা। তবে মৃত্যু ভয়টা হচ্ছে বেশি কষ্ট দেয় এই রোগের মধ্যে পড়লে। অনেকে মনে করে যে এই তো আমি হয়তো বা 1 সপ্তাহ মধ্যে মারা যাব, বা আজকেই মারা যাব, বা এখন মারা যাব, বা 1 বছর পর মারা যাব, 2 বছর পর আমি মারা যাব। কিন্তু আসল কথা হচ্ছে সে প্রতিনিয়ত মারা যেতেছে কিন্তু মরে না। এখানে মনে করে যে পজিটিভ চিন্তাটা দিলে অনেকটাই আপনি বুঝতে পারবেন। দেখেন, আপনি তো ভাবতেছেন যে আমি 1 সপ্তাহ পর মারা যাবো, 1 সপ্তাহ তো চলে গেছে, আমি তো মারা যেতেছি না। তাহলে এটা আমার মনের চিন্তা, হয়তো চিন্তা। এই চিন্তাকে ওইভাবেই পজিটিভ করে চিন্তা করতে হবে। তো আমি বলতে হবে যে আমি তো মারা যেতেছি না, আমার চিন্তা হইতেছে। ঠিক এরকম পজিটিভ চিন্তা করে তারপর মনে করেন যে নিজের ব্রেনকে ভালো একটি জায়গায় আনতে হবে। মূলত এই রোগটি যেহেতু আপনার অনেক বছর, অনেক দিন মানসিক অশান্তিতে থেকে, পারিবারিক ঝামেলা থেকে, বা অন্য অন্য মানসিক চাপে থেকে, লেনদেনের চাপ আছে, টাকা পয়সার চাপ আছে, পারিবারিক একটা চাপ, ওইগুলো থেকেই মূলত আপনার এই রোগটা সৃষ্টি হয়। আর তাদের হয় যারা নাকি কোমল মনের মানুষ, বা যারা একবারে সাদাসিধা মনের মানুষ, তো ওই লোকদেরকে এই রোগটা বেশি হয় আর কি। কারণ অল্পতে একবার ভেঙে পড়ে। আর যারা শক্ত মনের মানুষ তারা তো ওইগুলো পাত্তেই দেয় না। মানসিক অশান্তিতে তারা কেন যাবে, তাই না? তো এটা হচ্ছে আর কি কারণ। আপনারা মৃত্যু যে একটা ভয়, ওটা আপনারা এভাবে এড়াইবেন পজিটিভ চিন্তা করার মাধ্যমে। কারণ মারা গেলে আপনি কবে মারা যাইতেন, এখনও মারা যান না, হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য কষ্ট দিচ্ছে এই চিন্তাটা, কিন্তু এই চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন। আর বড় কথা হচ্ছে যখন নাকি আপনারা অ্যাংজাইটি থেকে সুস্থ হয়ে যাবেন, তখন এরকম একটা ভালো লাগা লাগবেই যে বলবেন যে আপনার কোথায় যে আছেন, মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা শান্তিময় একটি স্থানের মধ্যে আপনারা আছেন যখন আপনারা অ্যাংজাইটি থেকে সুস্থ হবেন। কারণ আপনাদের ওই যে বিরক্তিকর চিন্তা এগুলো আস্তে আস্তে না, মাথা ব্যথা, মাথা ভার, ওগুলার নাই। মানে সারাদিন সুন্দর হ্যাপি কাটাতে ঠিক আগের মতো যখন আপনারা সুস্থ ছিলেন তার থেকে বেশি বেটার লাইফ আপনারা কাটাতে পারবেন। সেরকম সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, আপনারা কীভাবে সুস্থ হবেন সেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে রুটিন পালন করতে হবে, আর ব্যায়াম, এক্সারসাইজ, মেডিটেশন,
এগুলো তো মাস্ট বি করতে হবে। শারীরিকভাবে প্রথম তো আপনাকে সুস্থ হতে হবে, এরপরে তো মানসিকভাবে নাকি, এটাই। আর অনেক কথা রয়েছে যারা আপনারা টাকা পয়সার অভাবে কাউন্সেলিং করতে পারছেন না, তারা আপনাদের পাশে যেসব সরকারি মনোরোগ হসপিটাল আছে, মনোরোগ বিভাগ, সেখানে যাবেন, বিনামূল্যে ভালো ওনারা চিকিৎসা করে থাকেন। আর যাদের টাকা পয়সা আছে, টাকা পয়সার সমস্যা নেই, তারা ভালো দেখে একজন কাউন্সিলর দেখে তারপর ওনার কাছ থেকে কাউন্সেলিং করবেন। কারণ আপনি যত চেষ্টা করেন একাকে এখান থেকে বের হতে পারবেন না, আপনি তো জানতেই পারতেছেন না কীভাবে বের হয়। কাউন্সিলর আপনাকে সুন্দর মতো ভালোভাবে আপনাকে এই রোগ থেকে বের হওয়ার জন্য সহায়তা করবে, যেমনটা আমি করেছিলাম। আমি অনেকবার চেষ্টা করেছিলাম একা একা এই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য, কিন্তু আমি পারি নাই, ঠিক আছে। আর মেন যেটা সেটা হচ্ছে কি, এই রোগটি আপনার হয়েছে অনেক দিন ধরে, ঠিক, যেহেতু আপনার মোটামুটি সময় লাগবে, অবশ্যই লাগবে। আর এই রোগটা কিন্তু একেবারে জ্বর ঠান্ডার মতো এক লেভেলেই সারা না। এটা মূলত মনে করেন যে আপনার কিছুদিন 7 দিন ভালো ছিলেন, একদিন খারাপ, আবার দেখা যায় 5 দিন খারাপ, 1 মাস ভালো, আবার 7 দিন খারাপ গেছে, 2 দিন ভালো, এরকম হাফ ডাউন। আর লাস্টের দিকে মনে করেন যে আপনার একটু কষ্ট বেশি আর কি, রোগের মধ্যে সুস্থ হওয়ার জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়, তো ওটা আর কি। তো আশা করি বুঝতে পারছেন। আর যারা নাকি নতুন নতুন তারা বুঝবেন না, একটু যখন সুস্থ হবেন আমার কথাগুলো বুঝবেন, কারণ শুরুতে এগুলো বোঝা যায় না, ঠিক আছে। তো সবার জন্য দোয়া রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, টেক কেয়ার।